আসলে দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন লড়াই সংগ্রামের পরে আমাদের ডাকসু নির্বাচন হচ্ছে। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং আবেগের একটি নির্বাচন। নির্বাচনটি গত 30 ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনটি বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার কারণে নির্বাচনটি পিছিয়ে আজকে 6 তারিখ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আমরা সকাল থেকেই মূলত বিশ্ববিদ্যালয়ে আছি। সকাল থেকে সুষ্ঠুভাবেই ভোটটি শুরু হয়েছে, তবে মাঝখানে কিছু বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নারী হেনস্থা সহ নারীকে পুলিশে ধরে নিয়ে যাওয়া সহ অনেকগুলো বিষয় হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার স্লিপ নিয়ে যাওয়ার বিষয়গুলো সহ অনেকগুলো বিষয় মিসম্যানেজমেন্ট হয়েছে। তো আমরা আশাবাদী তারপরও বড় কোনো উচ্ছৃঙ্খল ছাড়াই নির্বাচনটি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, আমি শিবিরের একজন প্যানেলিস্ট হিসেবে আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং আমরা ম্যান্ডেট পেলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করব। তিনি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং আমাদের প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলামের ওয়াইফ আমাদের আপু। তাকে সকালবেলা যখন ক্যাম্পাসের বাইরে ভোট চাচ্ছে তখনই পুলিশ না বুঝে আসলে নিয়ে চলে গেছে। এটি আমি একটি আসলে হেনস্থা হিসেবে দেখব। এটা আসলে কোনোভাবেই উচিত হয় নাই। আসলে তদন্ত করা দরকার, ইনস্ট্যান্ট তদন্ত করতে পারতো, জিজ্ঞাসাবাদ করতে পারতো, কিন্তু এভাবে ধরে নিয়ে চলে যাওয়াটা আসলে এটা ফেসিবাদের শামিল আর কি। এটা আসলে কোনোভাবেই উচিত হয় না এটা।